ঘরে শুধুমাত্র একটি ডিম আর ময়দা থাকলে কম খরচে মজাদার নাস্তাটিকে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। খেতে কিন্তু দুর্দান্ত মজার হয় আর তৈরি করতে কোনো ঝামেলা নেই, খুব সহজে আর ঝটপট তৈরি করে নেওয়া যায়। আশা করছি রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা, হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ আর 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। এরপর প্রথমেই সমস্ত উপকরণগুলোকে ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। তো সবকিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট। আর এটা হচ্ছে ইনস্ট্যান্ট অ্যাক্টিভ ড্রাই ইস্ট, এটা অলরেডি অ্যাক্টিভ ইস্ট, তাই এটাকে অ্যাক্টিভ করার কোনো প্রয়োজন নেই। এখন এই শুকনো ময়দার সঙ্গে ইস্টটিকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, দিয়ে আবারও ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর সমস্ত উপকরণ কিন্তু এইভাবে ধাপে ধাপে মেশাতে হবে। তো সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কুসুম গরম পানি। তো এভাবে অল্প অল্প করে পানি দিব আর এটাকে প্রথমে ভালো করে মিশিয়ে নিব। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটি ডিম, আর ডিমটিকে অবশ্যই পানির সঙ্গে প্রথমে ভালো করে মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু ভেতরে লাম্পস ক্রিয়েট হতে পারে। তাই প্রথমে পানির সঙ্গে মিশিয়ে এরপর ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর সরাসরি শুকনো ময়দার সঙ্গে কিন্তু ডিমটিকে অ্যাড করা যাবে না, তাহলে কিন্তু লাম্পস ক্রিয়েট হবে। তো এটাকে সফট করে মাখতে হবে, এই জন্য কিন্তু হাতের সঙ্গে আঠালোভাবে লেগে যাবে। তাই আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আবারও দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবারও ভালো করে মেখে নিচ্ছে। এতে করে কিন্তু এটা আর হাতের সঙ্গে আঠালোভাবে লেগে যাবে না। তো দেখতেই পাচ্ছেন আমি এটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এরপর আমি এর উপরে একটু সয়াবিন তেল লাগিয়ে এটাকে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 15 মিনিটের জন্য। এখন আমি প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি প্রায় 4 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এই তেলের মধ্যে প্রথমে পেঁয়াজগুলোকে হালকা করে একটু ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে এরকম কাট করে নেওয়া চিকেন দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় 150 গ্রাম পরিমাণ বোনলেস চিকেনের মধ্যে দিয়ে ভালো করে প্রথমে ভেজে নিচ্ছি। তো ভাজতে ভাজতে যখন চিকেনের কালার কিছুটা চেঞ্জ হয়ে যাবে, ওই পর্যায়ে আমি এর মধ্যে বাকি মশলাগুলোকে অ্যাড করে দিব। প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণ লবণ, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম টমেটো সস, দিয়ে সব কিছুকে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছে। তো সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে চিকেনের সঙ্গে আবারও সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছে। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ লাইট সয়া সস, আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ চিকেন মশলা। আর চিকেন মশলা না থাকলে আপনারা এখানে হাফ চামচ পরিমাণ জিরা এবং গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারবেন। তো সব কিছুকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পানি, চিকেনটাকে ভালোভাবে সিদ্ধ করার জন্য। পানি দেওয়ার পর আমি এখন এটাকে আবারও প্রায় 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিব। তো জাল করে নিয়েছি, আর এরই মধ্যে কিন্তু চিকেনের পানিটা টেনে এসেছে আর চিকেনগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এদিকে 15 মিনিট পর ডোটি ভালোভাবে সেট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন অনেক বেশি ফুলে গেছে। এখন আমি এটাকে মথে এর ভেতরে থাকা বাতাসটিকে বের করে দিচ্ছি। এরপর আমি যে কয়টা নাস্তা তৈরি করব ওভাবে এটাকে ভাগ করে নিচ্ছি। তো এরকম করে আমি এটাকে ভাগ করে নিলাম। এখন এখান থেকে একটি ডো নিয়ে নিচ্ছে, এরপর হাতের মধ্যে নিয়ে একটি গোলাকার শেপ দিয়ে নিব। এরপর মাঝখানে এইভাবে একটু জায়গা করে নিচ্ছে। এখন এর মাঝখান থেকে এইভাবে আমি চিকেনের পুরটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে এর মুখটাকে ভালো করে সিল করে নিতে হবে। তো এর মুখটাকে ভালো করে সিল করে নিয়েছি। এরপর যাতে শেপটা নষ্ট হয়ে না যায় তার জন্য আমি এটাকে সরাসরি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এই নাস্তার স্বাদটিকে আরও কিছুটা বাড়িয়ে নিতে আমি এর মাঝখানে এইভাবে প্রথমেই চিকেনের পুরটাকে দিয়ে দিলাম, এরপর উপর থেকে এইভাবে চিজ দিয়ে দিচ্ছি।
আর এই চিজ দিলে খেতে অনেক বেশি মজার হয়, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটাকে অনেক বেশি পছন্দ করবে। তবে চিজ না থাকলে শুধুমাত্র এভাবে পুর দিয়েও তৈরি করে নিতে পারবেন। তো আবারও এর মুখটাকে ভালো করে সিল করে নিচ্ছে, এরপর আমি এগুলোকে ফ্রাই করে নিব। তো আমি এগুলোকে চুলায় উঠিয়ে দিয়েছি, এখন মিডিয়াম আঁচে এটাকে ভেজে নিব। তো প্রথমে উল্টে পাল্টে আমি এটাকে দুইটা সাইড গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। তো উল্টে পাল্টে আমি নাস্তাগুলোকে এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, এখন ভালোভাবে তেল ঝরিয়ে এটাকে তেল থেকে উঠিয়ে নিচ্ছে। তো এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তা ভেজে উঠিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি আমি হয়েছে। এই নাস্তাগুলো খেতেও কিন্তু হয় দারুণ মজার, সকাল কিংবা বিকেলের নাস্তার জন্য কিংবা অতিথি আপ্যায়নে তৈরি করতে পারবেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।